মনে হচ্ছে রাস্তা থেকে তুলে এনে আলম পাগলাকে শায়েস্তা করতেছে। একদম তার কথা মনে পড়ে গেল। হ্যালো, আজকে অনেক দিন পরে আমার চুলগুলো ছড়িয়ে নিচে পড়বে, সেই গন্তব্যে যাত্রা করলাম। হাঁটতে হাঁটতে নিজেকে একটু ভালোভাবে এক্সপ্রেশন নিচ্ছি, পোজ দিচ্ছি যে আমাকে কেমন লাগতেছে। আছে কোনোরকম আমাকে লাগতেছে, চলতেছে। রাস্তায় হাঁটতেছি, আলো আঁধারের মধ্যে, গলির মধ্য দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে ভাবতেছি, আহা, আমার মায়ের চুলগুলো আমাকে ছেড়ে চলে যাবে, সেই অদূরে চলে যাবে। আবার হাঁটতে হাঁটতে এক মামার সাথে দেখা। উনি ঈদে বাড়িতে গেছে, 2 দিন পরে সেই দোকানটা খুলে দিয়েছে। শুধু টাকা দরকার, টাকার জন্য। তাই ওনার সাথে একটু খেজুরে আলাপ করে নিলাম ফাঁকি দিয়া। হাঁটতে হাঁটতে একটা মিষ্টি দোকানদারের ছোট ভাই, সে রমজানের ঈদটা ডাকায় করলো আমার মতোই, বাড়িতে যেতে পারে নাই, যার জন্য তার মনটা খুব খারাপ। এরপরে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত ছোট ভাই ব্রাদার, ক্রেজি ক্রেজি ছোট ভাই ব্রাদার কয়েকজন আছে, সবগুলো এখানে নেই। তাদের সাথে একটা সেলফি হয়ে গেল। এরপর অবশেষে হাঁটতে চলে আসলাম আমাদের বিখ্যাত দাদার দোকানে ঢুকে গেলাম সেলুনে ঢুকার পর নিজেকে একটু অন্যরকমভাবে নেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে আমার সাথে এখন দাদা আছে, এই দাদা হচ্ছে সেই দাদা যিনি আমাকে সবসময় আমার ব্যবসার সময় আমাকে সাপোর্ট করে গেছেন। আল্লাহ ওনার প্রতি মঙ্গল করুন। নিজেকে শেষবারের মতন চুলগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ। চুল কাটার পরে এইভাবে মেসেজ করলে আসলে কার না ভালো লাগে। ঘুমও এসে যাওয়ার মতন অবস্থা। ঘুম, তুমি আসো, আমি তোমার বাড়ি চলে যাব, ব্যাপারটা এরকমই লাগতেছে। যাই হোক, একটু পরিবর্তন হয়েছে। হাত শেষে পিঠে চলে গেছিল, আর আমিও আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এখন আমাদের শুরু হবে চুল থেরাপি। যাই হোক, অনেক 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 দুঃখ কষ্ট এই চুল নিয়ে। অনেকের অনেক রকম কমেন্ট ছিল, ভান্ডারি, এরপরে মহিলা, এরপরে সবসময় এত লম্বা চুল কেন কবিদের রাখতে হয় না, আরও হ্যানত্যান অনেক কিছু। যাই হোক, আল্লাহ নামে শুরু হয়ে গেল আমার চুল কাটা। তো চুল কাটা যখন বিসর্জন দিচ্ছি, তখন মনের মধ্যে কিন্তু অনেক 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 হতাশা, দুঃখ কাজ করতেছে। আর মনে মনে ভাবতেছি, আহা, আমার এতদিনের সংসার, প্রায় 1 বছর উপরে এই চুল 1 বছর উপরে, হ্যাঁ, যার প্রতি আমার বিন্দু বিন্দু ভালোবাসা ছিল, প্রতিটা চুলের প্রতি আমার বিন্দু বিন্দু ভালোবাসা ছিল। একে জিজ্ঞেস করলাম যে আমার চুলগুলো যে কাটতেছো, তোমার একটু মায়া লাগে না? বলতেছে আমার কেমন লাগবে, সটপট উত্তর দিয়ে ফেলছিল। মনটা চাইছিল তাকে কিছু বলে নাই। এই দেখেন আমার কি অবস্থা। আমার দেখে এমনভাবে আমার চুলগুলো নিয়ে কাটতেছে, মনে হচ্ছে আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে। এই এলাকায় একজন পাগল আছে, যার নাম হচ্ছে আলম পাগলা। একবার আলম পাগলার মতো, একবার আমাকে ধরে বেঁধে মনে হচ্ছে আমাকে, মানে কি জানি বলে, কাটতেছে এমনভাবে। একটা চুরি ভাব আছে। পাশ থেকে দাদা বলতেছিল যে এইভাবে মনে হয় যে কোনোখানে ধরা খাইছে। নাহলে উনি অনেক চেষ্টা করছিল আমার চুল কাটার জন্য। হ্যাঁ, দাদা অনেক চেষ্টা করছিল চুল কাটার জন্য, কিন্তু উনি কাটতে পারে না। যার কারণে আমার প্রতি ওনার একটা ছোট্ট একটা ক্ষোভ থাকলেও থাকতে পারে, কিন্তু ক্ষোভ থাকুক আর ভালোবাসা থাকুক, যাই থাকুক, উনি কিন্তু বলতেছে যে এই ধরা খাইছে নাকি, যার কারণে এখন চুল কাটতে আসতেছে। এই যার কারণে আমার মুখে একটু হাসি, চুরির কথা বলছে আর। যাই হোক, আমার সব কিছু আল্লাহ ভালো জানে। সেলুনওয়ালা ছোট ভাই, ও কিন্তু খুব সুন্দরভাবে ওর অভিজাত, তার অভিজ্ঞতা সে কিন্তু এক্সপিরিয়েন্স করতেছে। যদিও সে প্রথম রাজি হচ্ছিল না ভিডিও করব, এই জন্য সে রাজি হচ্ছিল না, বলতেছে এই সেই হ্যান। তারপর তাকে বুঝলাম যে তোমাকে আমি নেবো না, ক্যামেরার সামনে তোমাকে আমি নেবো না, তোমাকে আমি ক্যামেরার বাইরে রাখবো, ইনশাআল্লাহ, তুমি টেনশন করো না, তুমি শুধু তোমার কাজটা ঠিকঠাকভাবে করে যাও। ওই হিসেবে তার সাথে দেন দরবা বলতে চুক্তিবদ্ধ করছে আর কি। মাঝে মধ্যে আমরা আবার উপরের দিকে তাকাই, কারণ উপরে আইপিএল খেলা চলতেছিল। উইকেট পড়লে আমরা দেখি, 400 হইলে আমরা দেখি না, আমরা হচ্ছে উইকেটের পাগল। যাই হোক, তো আমার এই চোখ একটু চুলকাচ্ছিল, ওকে বললাম যে আমাকে একটু চোখটা একটু ঠিক মতো চুলকিয়ে দাও, হলো না। তাই বিরক্তিত হয়ে নিজে আবার একটু নিজের
খাইস মিঠালাম, মানে এই আর কি। তো দেখতে দেখতে মোটামুটি আমার চুল কাটা হয়ে গেল। চুল কাটা হয়ে যাওয়ার পরে এখন একটু হালকা বাইরে দিবে, আমার সাইডের যে দাড়িগুলো আছে ওগুলো হালকা একটু ছোটো করবো, কিন্তু নিচের দাড়িগুলো ঠিক থাকবে। এটাই তাকে বললাম যে তুমি একটু সুন্দর করে গলা নিচ দিয়ে একটু ঠিক করে দাও যাতে আমার কোনো সমস্যা না হয়। ওরা আবার পিছন দিক থেকে ওকে বিরক্ত করতেছে, একটা সেলফোন নিয়ে আসছিলো, কম দামে সেলফোন বিক্রি করবে, এই জন্য সেলফোনের বিজ্ঞাপনটা ভালোভাবে দিতে পারলাম না। যাই হোক, ও চলে গেছে, সেও চুল কাটা ধ্যানে পড়ে গেছে, দাড়ি কাটা ধ্যানে পড়ে গেছে, যার কারণে আমরা আবার মাঝে মধ্যে আইপিএলও দেখি। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি ভালোভাবে চলতেছে। আমার চুল নিয়ে আসলে দুটো লাইন বলার দরকার আছে। হে চুল, কত ভালোবেসেছিলাম তোমায়, না শীতে না গরমে তোমাকে কখনোই অবহেলা করি নাই, কিন্তু তবু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে রেখে যাচ্ছি। আমার চুল সেইভাবে লাথি মারতেছে, আমার বুকে লাগতেছে। ভাই মারিস না ভাই, মারিস না, আমার বুকে মারিস না। যাই হোক, চলে গেলো। এখন নিজেকে একটু এক্সপ্রেশন দিচ্ছি, আমাকে কেমন লাগে ওইটা একটু দেখার সর্বশেষ, এই জন্য পরিষ্কার করে দিলাম টিস্যু নিয়ে। এবার সানগ্লাসটা লাগালাম, চশমাটা লাগানোর পরে আবার সে ছোটো ভাই ব্রাদার সাথে আসলাম। এই হচ্ছে সাজু হাদম, উনি সবসময় হাসি উজ্জ্বলভাবে থাকে, এবং নেগেটিভ মার্কা কথাবার্তা সবসময় বলে। আর এই হচ্ছে আপেল ভাই, তার মুখ থেকে শুরু আপেল হয়। আর এই হচ্ছে আরেকটা ভাই, উনি সবসময় লম্বা চুল রাখতো, উনি আমার মতন হয়ে গেছে। আর এই একটা লোক আমাকে সবসময় বান্ডারি বলে আমার মাথায় করে পড়ছে। এখন আমার চুল দেখে বলতেছে হায় আল্লাহ, কি করলেন আপনি, কি করলেন, এটা বলতে বলতে অবশ্যই। যাই হোক, সব শেষ করে এখন চলে আসলাম ওয়াশরুমে এসে এখন নিজেকে একটু রিল্যাক্স শান্তিভাবে গোসল করার জন্য, এবং রাতে অনেক ভালো লাগতেছিল যে ঠান্ডা পানি দিয়ে গোসল করা, সেই কি আরাম। এই অনুভূতি আমাকে ছেড়ে চলে গিয়েছিল প্রায় 1.5 বছর হবে। এই হচ্ছে আমার নতুন লোক। সবাই দোয়ার খাতিরে থাকবেন।